মোংলাতে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ৩টি ট্রলিং বোট আটক করা হয়েছে। এই ট্রলিংটা আসলে নিষিদ্ধ আমাদের বাংলাদেশের সামুদ্রিক জলসীমায়। অবৈধ ট্রল রোধে আমাদের বাংলাদেশ যে ২টা আইন এবং বিধিমালা আছে, সেই বাংলাদেশ সামুদ্রিক মৎস্য আইন। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। ২০২০ এই আইনের আলোকেই মূলত সরকার অবৈধ ট্রল রোধে মূলত বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক রেগুলার অপারেশন চালায়। তার পরিপ্রেক্ষিতে আমাদের এই সামুদ্রিক জলসীমা থেকে বাংলাদেশে ৩টা ট্রলার আটক করা হয়েছে। মূলত এগুলো অবৈধভাবে মাছ ধরে, যেটা জাল এবং আমরা বলি ট্রলিং, যেটা একেবারে নিষিদ্ধ। যেখানে সমস্ত প্রকার সামুদ্রিক মাছ এবং অন্যান্য যে ইভেন মোহনা থেকে যেগুলো মাছগুলো সামুদ্রিকের দিকে ধাবিত হয়, সেই মাছগুলো আসলে সব মাছগুলোই এই জালের ভিতরে আটকে পড়ে। এবং জালের যে মেশ সাইজটা সাধারণত আমরা বেহুন্দি জালের মেশ সাইজ বলতে 45 মিলিমিটার, যেটা আমার কড এন্ডে দৈর্ঘ্যটা থাকে, এটা বেশিরভাগই হয়তো 20 মিলিমিটার থাকে বা 25 মিলিমিটার থাকে, যেটা আসলে অবৈধ বা নিষিদ্ধ। এজন্য আমরা এই বোটে 3টা বোটে 37 জন জেলেকে বাংলাদেশ কোস্টগার্ড আটক করছে। আমরা পরবর্তী যে পদক্ষেপ আইনগত যে ব্যবস্থা, সেই অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বেহুন্দি জালটা আসলে আমাদের নদীতে নিষিদ্ধ এবং সাগরেও নিষিদ্ধ, কিন্তু সেটার মেশ সাইজ আমরা স্পেসিফিক বলি যে 45 মিলিমিটার পর্যন্ত যদি থাকে তাহলে সেটা হয়। এর কম হয়ে গেলে কিন্তু আমরা সেটা পারমিশন দেইনি, যার ফলশ্রুতিতে কিন্তু এই জালগুলো একবার নিষিদ্ধ। আর ট্রলিং বোট হিসাবে কিন্তু ট্রলিং যেহেতু নিষিদ্ধ, সেই হিসাবে বোটটাও কিন্তু আটক করা হয়েছে।